নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আজকে আর বাসি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। বাসি সমস্ত কাজ করে আমি স্নান করে পুজো করে চলে আসলাম। এই যে চিয়া সিডস ভিজিয়েছিলাম আর তাল মিশ্রি দিয়ে, ওগুলো এখন আমি আর ছেলে খাবো। চিয়া সিডস খাওয়ার পরে কিছু সময় বসে তারপরে ম্যাগি রান্না করে ম্যাগি খেলাম। ম্যাগি খাওয়ার পরে চলে আসলাম এখন রান্না করার জন্য। আজকে সকালবেলা একটু লেট হয়ে গেছে, সকালবেলা তার জন্য রান্না করিনি। রান্না করলে হতো যে তাড়াহুড়া করে কেন রান্না করব বলে রান্না করলাম না। আরুষকে ছাতু খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে, আর এখন রান্না করে ওর জন্য টিফিন নিয়ে যাব। 12টার ভিতরে আমাকে রান্না করতে হবে, তার জন্য রান্নাটা চাপিয়ে দিলাম। সকালবেলা আজকে একটু লেট হয়ে গেছে তো উঠতে, সেজন্য রান্নাটা করিনি। তাড়াহুড়া করে কেন রান্না করব, ধীরে সুস্থে রান্না করব বলে রান্নাটা করিনি সকালবেলা, নাহলে হয়ে যেত করলে। আর করে নেবো ডাল। দেখো তার জন্য পুচকি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর মশারি ডাল রান্না করব। মশারি ডাল আমি 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ডালগুলো ধুয়ে নিচ্ছি, ডালগুলো ধোয়ার পরে হাঁড়িতে দিয়ে দেবো। আর এখানে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব। ভাবছি একটু ডালের সাথে বেগুন ভাজি ভালো লাগবে, কিন্তু আলাদা বেগুন নেই, এই বেগুনগুলোই আছে। এই বেগুনগুলো যে আমি কখনো ভাজি খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো। বা একটু ডালের সাথে বেগুন ভাজি একটু ভালো লাগবে, তার জন্য। আর আলাদা বেগুন নেই, এই বেগুনগুলোই আছে। এই বেগুনগুলো তরকারি রান্না করি কিংবা শুটকি মাছ রান্না করার জন্য এই বেগুনগুলো ঠিক। ভাজি তো কখনো খাইনি, দেখি আজকে ফার্স্ট টাইম খেয়ে দেখবো কেমন। দেখো বেগুনগুলো এরকম কেটেছি, আর এর থেকে ছোট করব না। ওদিকে ডাল ভাত হতে হতে সকালের বাসন যে আরুষ খেয়ে গেছিলো, বন্টি খেয়েছে, ওই বাসনগুলো পড়ে আছে, ওগুলো ধুয়ে নিই। মানে ধুয়ে নিলে কাজটা একটু হালকা হয়ে যাবে আমার। আগে কি করতাম জানো তো, মানে রান্না করতে করতে যতগুলো বাসন হতো সিঙ্কের ভিতরে জমা করে নিতাম, পরে ধুতাম। বহুত কষ্ট হতো। এক এক সময় বাচ্চারা কান্না করতো, টাইম হতো না যে ধোয়ার জন্য। আরুষের বাবা সবসময় বলতো ওরকম কেন রাখো, একটা একটা যে সময় একটা একটা বাসন হবে সাং সাং ধুয়ে নেবে, দেখবে কষ্ট কম হবে তোমারও, টাইম বি পাবা। দেখো এখানে কথা বলতে বলতে ভাত প্রায় হয়ে এসেছে, আর সকালবেলা পুজো করেছিলাম। দেখো তোমাদের একটু দেখিয়ে দিই। সকালবেলা বন্টির আমার সাথে স্নান করা হয়ে গেছিলো, কিন্তু ওর মাথাটা একটু তেল দিতে হবে বলে আঁচড়িয়ে দিইনি। এখন মাথায় একটু তেল দিতে হবে বলে ওকে কিছু প্লেটে না দিলে ও এক জায়গায় বসবে না, কান্না করবে, মাথায় তেল দিতে দেবে না। সেই জন্য আমি ওর প্লেটে কটা নকুলদানা পুজো করেছিলাম, ও নকুলদানা দিয়ে বসিয়ে দিয়েছি। আমি এখন আস্তে আস্তে ওর মাথায় তেল দিয়ে মাথাটা ভালোভাবে বেঁধে দেবো। ওর মাথা বাঁধতে বাঁধতে আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে যাবে। বন্টির মাথা আঁচড়ে আস্তে আস্তে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি টমেটোকে ভালোভাবে ঘষে দেওয়া হচ্ছে, কেটে দিলে ও বন্টি আরুষ খায় না মুখে পড়লে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, বেগুনগুলো ভাজবো, তার জন্য লবণ হলুদ একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলবো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। দেখো এখানে ডালে সম্বাদ দেবো, তার জন্য আমি কড়াইতে তেল দেবো না, একটা অল্প ডাল তো, একটা হাতাতে আমি তেল গরম করে একটু সরষে দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। আর বেশি পেঁয়াজ ফিয়াজ ওরা খেতে চায় না, কি বেশি জিরা কিংবা সরষে কিংবা পাঁচফোড়ন দিলে ও টোটালি বন্টি খাবে না, ছি ছি করে ফেলে দেবে ডাল। ডালটা আমার পুরো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার আরুষের জন্য টিফিনে ভাত বেড়ে নেবো।
আরুষকে স্কুলে দিতে যাব, আরুষের স্কুলে। আরুষকে ভাত দিয়ে আসার পথে দই নিয়ে আসলাম, আর একটা বিস্কুট নিয়ে আসলাম বন্টির জন্য। আর এখানে একটু পাঁপড় ভাজবো, তার জন্য কড়াইতে তেল গরম করতেছি। মা ছেলের খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে গেছে। আরুষ যদি আসবে 4টার সময়, ও আবার যদি ভাত খাবে যা খাবে আর কি। কি বাবা ঘোড়াতে উঠছ? ঘোড়াতে উঠছ? আমি একটা আবার তোমাকে
এখন নিয়ে আসলাম মঞ্চুরিয়ান। আজকে সন্ধ্যের সময় কিছু টিফিন তৈরি করা হয়নি, সেজন্য বাইরের থেকে আজকে মঞ্চুরিয়ান নিয়ে এসেছি। বেড়ে নিচ্ছি, বাড়ার পরে খাবো। খাওয়ার পরে একটু কাজ আছে, সেলাই কাজ আছে, সেলাই কাজগুলো একটু করতে হবে। আজকে না কালকে, আজকে না কালকে, আজকে না কালকে করে করে জানো তো আমাকে পুরো কালেই পেয়ে গেছে বন্ধুরা। জানো এই শাড়িটা আমি দুর্গাপূজার সময় এনেছিলাম, এখনও আমি ওর ব্লাউজ বি তৈরি করিনি, কিন্তু ব্লাউজ পিসটা কেটে ব্লাউজ কাটাবি হয়ে গেছে, কিন্তু মানে সেলাই করা হয়নি ব্লাউজটা এখনও। আর শাড়ির মানে পিকো করা হয়নি, কিচ্ছু করা হয়নি। ভাবছি আজকে কি পিকো করবো না, ডাইরেক্ট সাইডে সেলাই করে দেবো আর নিচে ফলস লাগিয়ে নেবো। তারপরে শাড়িটা আমার 4 তারিখে লাগবে, মার্চ মাসের। ভাবছি সেদিনই পরবো বলে আশা আছে, জানি না কি হয়। ব্লাউজটা কালকে তৈরি করব, কালকের ভিডিওতে দেখতে পাবে। রাতের কোনো চাপই নেই রান্না করার। রারুসের বাবা বাড়িতে থাকলে রান্নার চাপ থাকে দুটাম। এখন রারুসের বাবা নেই বলে আমার রাতের রান্নার চাপটা নেই। আর এখন সকালবেলা যা রান্না, সকালবেলা না তো দুপুরবেলা যা রান্না করেছি আছে, ওগুলোই সেম মেনু, সেজন্য আর কিছু দেখাচ্ছি না। বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর তোমরা যদি মনে করো আমি ইউটিউবে একটু জায়গা পেতে পারি, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। টাটা, বাই বাই, গুড নাইট।